মেডিসিন নারায়ণ সুদীপ্ত কোথায়? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সমাজসেবা করছেন। সেদিনকে আমরা কনজারভেন্সি থেকে করেছিলাম 4,500 শরৎ সদস্য, 4,500 মানে যারা মানে 100 দিনের যারা কাজ করে, যারা ডেলিভারি 220 টাকা যারা শরৎ সদনে করেছি 4,500 সকাল থেকে রাত। নারায়ণ আমার খালি হাইলেন্স আমার খালি অভিযোগ আছে হাইলেন্স পক্ষ থেকে একটি গাছ দিয়ে প্রথমে পুষ্পস্তবক অনুরোধ করবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের আমি আইসিডি অনুরোধ করছি ওনাকে বরণ করে নেওয়ার জন্য, ওনাকে পুষ্পস্তবক দিয়ে করতে হবে। সঙ্গে সঙ্গে রাজি হই এবং এসে দেখলাম যে সত্যি দরবিজা দেখলাম, মানে উনি এতটাই সাপোর্টিভ, এতটাই কোঅপারেটিভ ভাবা যায় না। তো ওনারা যদি আমাদের অনুমতি দেন আমরা রেগুলার বেসিস এখানে এসে কাজটা করতে পারি। এবং এদিকে আমার সাথে দেখেন গজানন বস্তির অনেকে এখানে অলরেডি বসে আছেন সবে। তো আমার তো দেখে মনে হচ্ছে 100-150 লোক তো মিনিমাম তাদের স্বাস্থ্য চেক আপ হবেই, আরও লোক আসলে যত সময় আছে সবের চেক আপ করা হবে। আর কি কি সুবিধা পুলিশের তরফ থেকে দেওয়া হয়? পুলিশের তরফ থেকে আমরা কমিউনিটি পুলিশিং মধ্যে দেখুন স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন হেলথ চেকআপ, ব্লাড ডোনেশন, আই চেকআপ, ক্যাটারাক্ট অপারেশন সব ধরনেরই কমিউনিটি পুলিশিংয়ের কাজ করা হয়, যাতে পাবলিক সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকে আর আমরা এলাকাকে শান্ত রাখতে পারি। ঠিক আর কিছু বার্তা মানুষের জন্য একটাই বার্তা আছে, কোনো ধরনের কোনো গুজবের উপরে কান না দিয়ে যাতে সব রকম সম্প্রীতি বজায় রাখে, কোনো কমিউনাল ফিলিংস লোকের মধ্যে না আসে, সবাইকে একসঙ্গে থাকা দরকার, আশেপাশে সব মানুষ যাতে পিসফুলি থাকেন, এটাই মানুষের জন্য আমার বার্তা রয়েছে। এটা অনেক বড় মহৎ কাজ, পুলিশের প্রত্যেক যখন কমিশনার হওয়ার পর থেকেই তো এই কাজ চলছে। বিভিন্ন রকমের মানুষের সেবা, এটা বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশ এবং পুলিশকে সব জায়গায় মানে সব রকমভাবে মানুষের সাথে যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, এটা তো সব জায়গাতেই চলছে। ঠিক আছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা যবে থেকে 2013 সালে কমিশনার হওয়ার পর থেকে। পুলিশ ফুটবল খেলাচ্ছে, পুলিশ দুর্গাপুজো করাচ্ছে, পুলিশ কালী পুজো করাচ্ছে, পুলিশ রক্তদান করাচ্ছে, পুলিশ করোনায় মানুষের পাশে থাকছে। ঠিক আছে, এটা অনেক চেঞ্জ হয়েছে কমিশনার হওয়ার পর। বাংলার মুখ্যমন্ত্রী অনেক চেঞ্জ করেছে, অনেক মিশে গেছে।